নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মালাই চমচমের একটা রেসিপি করব। তার জন্য আমি নিয়ে নেব গুঁড়ো চিনি, আমুল স্প্রে, ভিনিগার, বেকিং সোডা, বেকিং পাউডার, আর নেব দুধ। তা অল্প উপকরণে আমি এই রান্নাটি বা মিষ্টান্নটি করব। এই মিষ্টি করার জন্য প্রথমে আমি দুধ বসাবো। দুধটা যখন একটু ফুটে যাবে আমি তখন ভিনিগার আর জল দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নেব। ছানাটা কেটে গেলে আমি একটা ন্যাকড়ার মধ্যে ওটাকে পুটলি করে রাখবো যতক্ষণ না জল ঝরবে। জল ঝরে গেলে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে নিয়ে হাতের চেটুর সাহায্যে ভালো করে আমি ওটাকে পিষবো। তো বন্ধুরা, আমি কীভাবে এই রান্নাটি করলাম, এই মিষ্টিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে চট করে বাড়িতে দুধের থেকে ছানা কাটিয়ে এই মিষ্টি এরকম নানান রকম মিষ্টি করে খাবেন। ছোটো বড়ো সকলকে দেবেন, সকলেই আনন্দ পাবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে ওটাকে একটা ডো তৈরি করব। ডো তৈরি করার পরে আমি একটু একটু করে ওগুলো হাতের মধ্যে গোল গোল করে রসগোল্লার আকৃতি প্রথমে দেব, তারপরে ওটাকে চ্যাপটা করে দেবো। এই করে করে আমি প্রতিকারটা চমচম এইভাবে আমি তৈরি করব। তা আমার চমচমগুলো তৈরি হয়ে গেলে আমি কি করব, গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা যখন ফুটে উঠবে তখন দুধটা দেওয়ার পরে দুধটা একটু ফুটলে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, আমুল দুধে। তো ওটা তখন একটা ডিমা আজে করব, কারণ খুব ফোটা অবস্থায় দিলে দুধটা দলা থেকে যাবে। ডিমা আজে দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করে ওই দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো ওটা যখন দুধের সঙ্গে মিশে যাবে ভালো করে, তখন আমি যে চিনির পাউডারটা করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই চিনির পাউডারটা আমি দিয়ে দেবো। তো আমার এই রকম একটা রেসিপি আপনারা বাড়িতে সহজে খুব তাড়াতাড়ি নিজেরাও করে খেতে পারবেন, সকলকে খাওয়াবেন। মুখে যখন তখন কোনো খিদে পেলে এরকম একটা রেসিপি করে খেয়ে নেবেন। এরপরে ওটা যখন হয়ে যাবে আমি তখন একটা একটা করে চমচম সাইড করে করে ওই দুধের মধ্যে বা মালাইয়ের মধ্যে দিয়ে দেব। যেহেতু মালাই চমচম, মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। তা ওটা একটু দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটু গোলাপ জল। গোলাপ জল দিলে একটা সেন্টটা আলাদা আসবে। তারপরে আমি ওই চমচমগুলোকে একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে করে খাবেন এবং আমাকে সাহায্য করবেন। যে কোনো রেসিপিতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।